আপনারা একটা গ্রানাইট পাথর দেখতে পাচ্ছেন। আমরা এই গ্রানাইট পাথরটাকে অর্থাৎ ডাইনিংয়ের বেসিন স্ল্যাবে বসাবো, কিভাবে ইনস্টলেশন করতে হয় অর্থাৎ দেখবেন আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এটা হলো আমাদের ডাইনিং বেসিন, পুরোটা হলো আমাদের ডাইনিং। এই ডাইনিংয়ে আমরা অর্থাৎ গ্রানাইট পাথর বসাবো এই স্ল্যাবের উপরে। কীভাবে বসাতে হয় দেখেন। প্রথমে আমরা আগে স্ল্যাবটা করে নিছি অর্থাৎ ঢালাই দিয়ে, ছোট্ট একটা থিকনেস দিয়ে ঢালাই দিয়ে আমরা স্ল্যাবটা করে নেব। যতটুকু আমরা স্ল্যাব দেব, এটার অর্থাৎ ঢালাই আছে আমাদের 2 ইঞ্চি ঢালাই আছে। আর আমরা ঢালাইয়ের পরে কি করছি, আমরা সুন্দরভাবে পানিতে ভিজা নিছি, পরিষ্কার করে নিছি। পরিষ্কার করার পর ভিজা নিছি, ভিজানোর পর আমরা সুন্দরভাবে গ্লাডিং দিছি। দেওয়ার পর কিন্তু আমরা এভাবে সুন্দরভাবে অর্থাৎ মিস্ত্রিরা যে বলে এটাকে আমরা দোরাসা বালু দিয়ে সুন্দরভাবে এভাবে লেভেলিং করে নেব। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের দোরাসা বালু আছে এবং এই যে এখানে আমাদের অর্থাৎ গ্রানাইট পাথর আছে। এই দোরাসা বালুটাকে আমরা এই যে সুন্দরভাবে দিয়ে নিচ্ছি, দিয়ে আমরা লেভেলিং করে নেব অর্থাৎ লেজার লেভেলিং ডিজিটাল মিটার দিয়ে। এরপর আমরা কি করব দেখেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ আমি দেখাবো একবার রাইজার লাগান পর্যন্ত এবং পাথরটাকে কীভাবে ইনস্টলেশন করতে হয় একটা স্ল্যাবের উপর। আমাদের অর্থাৎ দোরাসা বালু লেভেলিং করা শেষ। আমরা কি করব, এই লেভেলিংটাকে লেজার মেশিন দিয়ে আমরা ডিজিটাল লেজার দিয়ে আমরা চেক করে নেব। এই দেখেন যে আসলে বালু ভাঙ্গায় অ্যাকুরেট আছে নাকি, দোরাসা বালু যাই হোক এই সুন্দরভাবে সমান্তরালভাবে আছে। ওকে, আমাদের লেভেল 100 আছে। আমরা এখন কি করব, লেভেলিংটা উঠে নেব। এরপর আমরা কি করব, লেভেলিং চেক দেওয়া শেষ। এরপর আমরা কি করতেছি, গ্লাডিং দিচ্ছি। দেখেন সুন্দরভাবে আমরা গ্লাডিং বানিয়ে তারপর দিয়ে দেব দোরাসা বালির উপর। আর আমরা যখন এই স্ল্যাবটাকে স্ল্যাব করব তখন আমরা সিমেন্ট এবং বালু দেবো অর্থাৎ 4 বস্তা বালি এবং 1 বস্তা সিমেন্ট দেবো অবশ্যই। আর গ্লাডিং অল্প একটু পানি থাকবে আর সিমেন্ট থাকবে, শুধু 1 বালতি পানি দিয়ে আমরা চাইলে 5 কেজি 7 কেজি সিমেন্ট দেবো এবং আর পানি থাকবে 5-7 লিটার। এভাবে আমরা গ্লাডিং বানাবো। এই যে গ্লাডিং বানানোর পরে দেখেন আমরা যখন গ্লাডিংও ইনস্টল করছি বালির ভিতরে, তারপর আমরা সুন্দরভাবে এভাবে কাটা দেবো, দিয়ে তারপর আবার আমরা গ্লাডিং দেবো। তাহলে কি হবে, গ্লাডিংটা ভিতরে যাবে, স্ল্যাবের উপরের যে বালুগুলো আছে সম্পূর্ণ বালুগুলো অর্থাৎ গ্লাডিংয়ের সাথে মিক্সিং হয়ে যাবে। এরপর আমরা এখন পাথরটাকে ইনস্টলেশন করব। পাথরটা ইনস্টলেশন করার জন্য অবশ্যই আমরা সতর্কতা অবলম্বন করব, কারণ এই পাথরটা যদি কোনো প্রবলেম হয় তখন দেখা যায় পাথরটা ভেঙে যেতে পারে, এরকম কিছু হবে। এই জন্য আমরা পাথরটাকে সুন্দরভাবে দেখে নেব। দেখে নেওয়ার পরে আমরা সুন্দরভাবে আমরা ধরবো যাতে কোনো প্রবলেম না হয়। এই যে এভাবে ইনস্টলেশন করতে হবে। দেখেন নেই কীভাবে, এভাবে সুন্দরভাবে ধরবো। ধরার পর আমরা দেখেন ইনস্টল, আমি সরাসরি আপনাদেরকে ইনস্টলেশন কিন্তু দেখাইতেছি। আমি ভিডিও কাটিং করি না, কোনো টান দিই না। আপনারা আমার ভিডিওগুলো দেখলে যারা নতুন অর্থাৎ মিস্ত্রি আছেন এবং ইঞ্জিনিয়ার আছেন অবশ্যই পারবেন, কারোর কোনো প্রবলেম হবে না। এরপর আমরা পাথরটাকে উপরে ছেড়ে দেব, দেখেন সুন্দরভাবে বসে যাবে। ওকে, বসে গেছে সুন্দরভাবে। দেখেন আমাদের গ্রানাইট পাথর বসানো শেষ। আবার আমরা লেভেল চেক দিচ্ছি যে আসলে বসানোর পরে লেভেলটা দেখে নিচ্ছি যে অ্যাকুরেট আছে কিনা। যদি অ্যাকুরেট না থাকে তখন আমরা কি করব, প্রেসার দেব পাথরটাকে। ওকে, প্রেসার দিয়ে আমরা গ্রানাইট পাথরটাকে লাগিয়ে নেব। তারপর আমরা কি করব, রাইজার লাগাবো। আপনাদের যে রাইজারগুলো কেমন হয় এখানে দেখতে পাচ্ছেন, এইগুলো হলো রাইজার। এই রাইজারগুলো আমরা কি করব, নিচের শেড দিয়ে লাগিয়ে দেবো। এই শেড দিয়ে আমরা এই রাইজারগুলো লাগাবো। দেখেন কিচেন রুম সহ আমরা করলাম কি, পাথর ইনস্টলেশন করলাম, গ্রানাইট পাথর।